ফুরাইলেই ভাঙ্গা যাইব এই রঙের মেলা মন পাগলা দিন ফুরাইলেই ভাঙ্গা যাইব এই রঙের মেলা আমার মন সদাগর সৌদা কর মন সদাগর সৌদা কর থাকিতে বেলায় আমার মন পাগলা ইউটিউবার যারা আছেন তাদের উদ্দেশ্যে বলছি, আজকে আসছেন না করা যায় না, যেহেতু চলে আসছেন, ভবিষ্যতে আমি যেখানে গান করব দয়া করে যাবেন না, এটা অনুরোধ রইল। আমার গানের মঞ্চে দয়া করে যাবেন না। আজকে যেহেতু আসছেন আমি না করতে পারি না যে ভিডিও করেন না। আপনি শুনলেন এবং আপনি আরো যারা আছে তাদেরকে এটা কথাটা পৌঁছে দিবেন। ধন্যবাদ। বাজার ওরে কত মাসায় আইলো দেখিতে বাহার, হরেক রঙে মিলছে মেলা এই ভবের বাজার, আরে কত কি তামাশায় আইলো দেখিতে বাহার, রং বেরঙ্গের পুতুল নাচাই রঙের পুতুললা, রং বেরঙ্গের পুতুল নাচাই রঙের পুতুললা, কেউ করে দর কষাকষি কেউ করে দর কষাকষি, কেউ ডাকছে মেলা মেলায় আমার মন পাগলা মেলা সদাগর সদা করে আমার মন পাগলা দিন ফুরাইলে ভাঙিয়ে যাইব রঙের মেলা, আমার মন পাগলা দিন ফুরাইলে ভাঙিয়ে যাইব রঙের মেলা। খেলা তিনটা সেরে খেলায় আইলো খেললেই ডুবে বেলা, জুয়ারিরা বসাইলো ছক্কা পাঞ্জার খেলা, তিনটা সেরে খেলায় আইলো খেললেই ডুবে বেলা, চোর বাটপার চাটুগির শয়তানের সব চেলা, চোর বাটপার চাটুগির শয়তানের সব চেলা, চোর বাটপার ভাই চাটুগির শয়তানের সব চেলা, তোর মাল কোঠা ঢুকাইরা নিব আমার মন পাগলা ফুরাইলে ভাঙিয়ে যাইব রঙের মেলা, সদাগর সদা ফুরাইলে ভাঙিয়ে যাইব রঙের মেলা, আমার মন পাগলা ফুরাইলে ভাঙিয়ে যাইব রঙের মেলা। ভাতে গিলা খাইলা 1000 টাকার ঘি, কি করিতে আইসা ভাবে কইরা গেলা কি মাইয়ার, পান্তা ভাতে গিলা খাইলা 1000 টাকার ঘি, মিছা কাজে আজে বাজে ডুবে গেছে বেলা, কাজে আজে বাজে ডুবে গেল বেলা, আর যেই পাতিলে রান্না খাবি যেই পাতিলে বেটা সেই পাতিলে রান্না খাবি তো পাতিলে নাই চলাই আমার মন পাগলা দিন ফুরাইলে ভাঙিয়ে যাইব রঙের মেলা, সদাগর সদা সদা হলো সদাগর সদা আমার মন পাগলা দিন ফুরাইলে ভাঙিয়ে যাইব রঙের মেলা, আমার মন পাগলা দিন
রঙের মেলা সুলেমান ল্যাংটাই আমার পাখাশা যুগের সৌদা লইয়া সাধু গুরু মুনি ঋষি তারা যুগের সৌদা লইয়া সাধুরা যুগের সৌদা লইয়া করে বেটা কিনি করে সাধু গাছতলাতে বইয়া সাধু গুরু মুনি ঋষি যুগের সৌদা লইয়া বেটা কিনি করে সাধু গাছতলাতে বইয়া সাধু ভালো মন্দের ভাগ ধারে না এসকে মাতওয়ালা সাধু ভালো মন্দের ভাগ ধারে না এসকে মাতওয়ালা সিংহাসনে বাজায় সাধু সিংহাসনে বাজায় সাধু বসিয়া গাছ বলে আমার পাগলা মনরি মনে আকাশ করে মেঘ জমেছে উঠল বিষম ঝরি হাই উঠল বিষম ঝরি পথে নামো ফেলা ফেলে ঘাটে বাংলা তরি আকাশ করে মেঘ জমেছে উঠল বিষম ঝরি পথে নামো ফেলা ফেলে ঘাটে বাংলা তরি তুমি বাকার কেবা তোমার কান লাগিয়া কান্দ বাকার কেবা তোমার কান লাগিয়া কান্দ থাকিতে নিজের সকল গাছটি ধরিয়া বান্ধ তুমি বাকার কেবা তোমার কান লাগিয়া কান্দ দিন থাকিতে নিজের সকল গাছটি ধরিয়া বান্ধ মাতাল রাজ্জার কান্দে কানের ছন্দে মাতাল কান্দে রে আমার পাগল কান্দে গানের ছন্দে কান্দে ভিক্ষা ঝোলাম আমার মনে পাগলা তুমি ডালে ডালে দুলছে তারা ডালে ডালে দুলছে তারা ডালে ডালে দুলছে তারা প্রেম চাহে তোমার কাছে বাগানে বাগানে দুলি বসেছে সুলেমান ল্যাংটার বাগানে বাগানে প্রেমিকরা বসেছে করে আছেন যারা ভক্ত আসে কান যেইভাবে বসে শুনছেন বিচার বাউল গান আপনারা বসে বসে করলে একটু দোয়া আপনাদের দোয়া পেলে হবে যে গান গাওয়া হাসুরা কিয়ামতে চলছে আজকে পাল্লা সকলেই বসে বসে করেন আল্লাহ আল্লাহ প্রথমবারে আমার কাছে জিজ্ঞাসা করে আমি ধন্য বাবার পূর্ণ বেটি ধন্যবাদ দিই তারে এইভাবে তো জিজ্ঞেস করে কথা মানব না আমি সবার মাঝে তাহার কথা করতে পারল না আমার কাছে জিজ্ঞেস করে শোনেন বন্ধুগণ আমি অল্প কথায় কথাগুলি করিব পূরণ তিনি এইভাবে জিজ্ঞাসা করে এইভাবে জিজ্ঞাসা করে জবাব দিব রাজা সরে জবাব দিব রাজা সরে জবাব দিব রাজা সরে শুনিবেন মিলে মিশে দরজা বন্ধ হবে কিয়ামতের 40 দিন আগে আমি আপনাকে জানাই এর দুইটা ভাবার্থ বলছি আপনার ভাই একটা হচ্ছে রোজ কিয়ামত একটা নিম কিয়ামত আরেকটি হচ্ছে মহাপ্রলয় কিয়ামতে সোগরা কিয়ামতে কোবরা একটা বড় কিয়ামত হবে আল্লাহ পাক সমস্ত পৃথিবী ধ্বংস করিবে কোনো কিছুই রাখিবে না ইসরাফিল আছে সিংহার হাতে নিয়া সেই দুই সিংহার মধ্যে ইসরাফিল জীবেরে ফুক দিয়া ফুক দেওয়ার আগে 40 দিন আগে 40 দিন পর্যন্ত হইবে বৃষ্টি বর্ষণ তওবার দরজা বন্ধ করবে আপনি নিরঞ্জন এই দেহটাকে আল্লাহ পাক 10টি ইন্দ্রিয় শক্তি দিয়েছে আমি আপনাকে জানাই আমি এখন মরলে আমার জন্য রোজ কিয়ামত হয়ে যাবে ভাই আপনি যদি এখন মারা যান আপনার জন্য কিয়ামত হয়ে যাবে এই কথাটা মনে মনে কয়জনে ভাবে এখন যদি মরেন আপনি আপনার জন্য যাবে কিয়ামত হইয়া এটাকে রোজ কিয়ামত বলে কথাটা নিয়ে বুঝিয়া তাই হাতে
হাতের শক্তি থাকিবে না, বলার শক্তি থাকিবে না, চলার শক্তি থাকিবে না, দেখার শক্তি থাকিবে না, শ্রবণ শক্তি থাকিবে না, ইন্দ্রিয় শক্তিগুলি লোপ পাইয়া যখন যাইবে ভাই, তখন কিয়ামতে তখন আপনার সেই তওবার দরজা বন্ধ হবে। আপনাকে জানাই, যেমন এখন কথা বলতে পারি, স্পিড আছে মুখে, হাত নাড়াচাড়া করে এক সময় ইচ্ছা করলে নাড়াচাড়া করিতে পারবো না, এক সময় ইচ্ছা করলেই কাজল দেওয়ান গান তো গাবে না। এইটাই আপনার একটি কথাই আমি দিলাম আপনারে কইয়া, আর এই কথা প্রশ্ন করে আসরে দাঁড়াইয়া প্রশ্ন করে আমার কাছে শুনেছেন বন্ধুগণ, কিয়ামত করবে আল্লাহ। মানুষ বানাইলো কিসেরই কারণ? মানুষ মরবে না, আমি আপনাকে জানাই, কুল্লে নফসিন যায়কাতুল মউত বলি আপনার ঠাই, মানুষ কিন্তু মরবে না, নফসের মরণ আছে। আমি বলছি আপনার ধারে, এই মানুষ মরলে আবার বিচার করবে কারে? কে বলে মানুষ মরে? আমি বুঝলাম না ব্যাপার। মানুষ মরিলে পরে বিচার হবে কার? দেহ, এই পঞ্চ অজুদের যে দেহ, আগুন পানি বাতাস মাটি নূর বাতাস খাকবাত নূরে সাফা, পঞ্চচিজ দিয়ে দেহটা তৈরি করেছে। এটা আবার এক সময় মিশে যাবে। আল্লাহ পাক কাল হাসরের মাঠে আল বঞ্চক হারে প্রত্যেকটি মানুষকে জিন্দা করবে, তারপর প্রশ্ন করবে, ভালো হইলে তার জন্য জান্নাত, মন্দ হইলে তার জন্য জাহান্নাম রেখেছে। অল্প কথায় জবাব করলাম, আরো বলতে পারি, ঘড়ির কাটা কিন্তু চলে যাবে তাড়াতাড়ি। তুমি কি বলেছো অল্প করে বলবেন, বেশি বলার নাই প্রয়োজন, তাই তো এইখানে কথাগুলি রাখিলাম বারণ। আমার এবার জিজ্ঞেস থাকবে হাসরের পালা ধরে, ওই কথাটির জবাব দিবেন দাঁড়াই আসরে। কিশোরগঞ্জে একটা মসজিদ আছে, আপনারা অনেকে নাম শুনছেন, পাগলা মসজিদ, শুনছেন নাকি? হুহা কোয়েন মাঝে মধ্যে এই পাগলা মসজিদের মধ্যে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা মানুষ করে দান। আপনারা অবশ্যই দেখেছেন, যত আসে কান, দেখছেন না? কথা কোন টাকেন? টাকা দিতে মানুষ যে যার নিয়ত করে দেয়, তার নিয়ত আল্লাহ পূরণ করে, কিন্তু উসিলা হলো সেই পাগলা বাবা। তার মসজিদের নাম হচ্ছে পাগলা মসজিদ। এখন এক মহিলা একটা চিঠি লিখছে, মাঝে টাকা পয়সা দেয়, এক ভদ্র মহিলা একটা চিঠি লিখেছে ওই মসজিদের দান বক্স, যেটা বাক্সের মধ্যে। হে আল্লাহর ওলি, আমি একটা নিয়ত করলাম, আমার নিয়ত হচ্ছে এরকম, আমার স্বামী যেন আমার সাথে এইখানেও থাকে, কাল হাসরের মাঠেও যেন আমার স্বামী আমার সাথেই থাকে। আমি এই স্যার আসতে বাজা, আপনারা কি শুনছিলেন ঘটনাটা? দু একজন শুনতে পারেন, শুনছিলেন? একটা মহিলা যে চিঠি দিছে, এটা ওই ফেসবুকের কল্যাণে এটা আমি দেখছি, শুনছি। উনি লিখলেন যে আমার স্বামী এখানেও আমার সাথে থাকবে, হাসরের মাঠেও যেন আমার স্বামী আমার সাথে থাকে। এখন হাসরের মাঠে যারা জান্নাতবাসী হবে তাদেরকে আল্লাহ পাক পুরুষদেরকে 70টা হুর দিবে। সুবহানাল্লাহ কইন, দেখছেন নি কয়টা? আরে বাবা রে বাবা, হুরতে এমন সুন্দর, একেবারে মাথা নষ্ট, বিশাল ব্যাপার। ওই লোকটাই তো আমাদের একটু বেশি বেশি দেখায় অনেকে। 70 একজনকে 70টা হুর দিব। এখন এই আমার প্রশ্নটা হইলো, এই জায়গায় ঘরের স্ত্রী বলতেছে আমার স্বামীরে এইখানেও আমি চাই, ওইখানেও আমি চাই, আর আল্লাহ পাক জান্নাত দিলেই 70টা হুর দিবে। কেন? যে মানুষটা জান্নাতবাসী, তার খেদমতের লাগিয়া ওই হুরের যদি একটা চুল পরে রে, দুনিয়ায় মানুষ যাবে বেহুশ হইয়া। এরে বাবা, ওর যদি গেলে একটা চুল দেখেন, তাই কি আপনি বেহুশ হয়ে যাবেন? আর শরীর তো বাদ দিলাম, এটা আল্লাহর কুদরতে তৈরি। আমি একটু জানতে চাই আপনার কাছে, আপনি বলবেন, যেহেতু আপনিও গোড়া ঘর আপনার ভালো, এই যে জান্নাতের মধ্যে হুর দিব, আর বেটি কইতেছে যে আমার স্বামীর জন্য আমি পাই, আল্লাহ খুশি হয়ে তারে হুর দিয়ে দিতেছে, বেটি খালি স্বামীরই চাইতেছে। এখন এই মহিলাটা উপায় তো বলবো কি, যদি ওই বেড়ায় হুরের প্রতি তার আশেক হয়ে যায়, তার যদি একটা
বাসনা জাগে, সে কি সে বাসনা পূর্ণ করতে পারবে নাকি পারবে না? একটা প্রশ্ন, কথাটা কি বুঝছেন? এটার অন্ততকে আমি বুঝুন রাখলাম, আপনারা পাইবেন। মুরব্বীরা আল্লাহ আল্লাহ করেন, পাইতে পারেন। এই তো বেশি সময় নেই, গেলেই দেখবেন রেডিও দিচ্ছে একদম, সরাসরি গিয়েই পায়া ফেলাইবেন আর বেরো যাবেন। আর কোনো প্রশ্ন করবো না রে। আইসে আমার ভাই, মনে হবে কিছু দিব, সালাম জানাই, তার প্রেমে পাগল হয়ে রে দোয়া করে গেছে, ভক্তি সালাম জানাই আমি সকলেরই কাছে। আমার এই পর্যন্ত আলোচনা, আর বেশি বলিব, আর বেশি বলিব, আর বেশি বলিব না, জিজ্ঞাসা তাহার কাছে। ডালি ডালি তুলছে তারা, ডালি ডালি তুলছে তারা, ডালি ডালি তুলছে তারা, বাগানে বাগানে বুঝি বসেছে সুলেমান লঙ্কা, বাগানে বাগানে বসেছে।